অনেকটা কসরত করে সড়কটিতে চলাচল করছে মানুষজন। খানাখন্দ দেখে বোঝার উপায় নেই এটি আদৌ রাস্তা। কাদামাটি দেখলে যেন ধান ক্ষেতের মতোই মনে হয়। বলছি কক্সবাজার পৌরসভার কালুর দোকান থেকে লাইট হাউস সড়কটির কথা। সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে যায় পথটি। বিগত 15 বছরে কোনো সংস্কার কাজ না করায় প্রায় 3 কিলোমিটারের রাস্তায় বেশিরভাগই খানাখন্দে ভরে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার মানুষ এদিকে, বিশেষ করে কালুর দোকান আর বিডিআর গ্রাম এদিকের মানুষগুলো এদিকে চলাচল করে। এদিকে এখন রাস্তাটা একদম ভেঙে চুরে, মানে মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে। এখন এদিকে মানুষ গত বছর মানুষ এখানে অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, আমার পেছনে মসজিদ আছে, পেছনে আমার বাসা, ওখানে কালকেও পানি উঠছে, আজকেও পানি উঠছে। স্থানীয়রা জানায় সেখানে 3 ওয়ার্ডে প্রায় 4 লাখ মানুষ চলাচলের জন্য এই রাস্তা ব্যবহার করে। কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার অন্যতম প্রধান সড়ক কালুর দোকান থেকে লাইট হাউস রাস্তাটি শুরু হওয়ায় চাকুরিজীবী থেকে স্কুলগামী সবার জন্য এটি প্রয়োজনীয়। একবার বাসা থেকে বের হয়ে আরেকবার যেতে পারি না, রাস্তাঘাট অনেক বেশি ভাঙা। রোড ইবা 15 বছর কিন্তু আর কষ্ট হয় রোড লই এনে, আর নামাজ পড়ি নেওয়ার এখন স্কুল কলেজ পয়েন্ট দেয় নেওয়ার গাড়ি ঘোড়া ধরে নেওয়ার এখানে লাগবে আর রুটটা ঠিক করি বেলা পরিস্থিতি মানি। গাড়ি কিংবা রিক্সা নিয়ে চলাচল করতে গেলেও এই রাস্তায় দুর্ভোগের শেষ নেই। আর এলাকায় আনন্দাতে আর এলাকার নাম বলতে পাহাড়তলি আনন্দাতে আর কিছু পায় কষ্ট পায়, কিন্তু হালত বানাতে কিন্তু লাইট হাউস তো আরো বেশি কষ্ট পাইছে। মানে আরো রাস্তাঘাটে ভাঙাচুরা এবং বারিশা হালে পানি জমি থাকার কারণে ড্রেন খুঁজে গিয়ে হয়, এখন ড্রেন সাফ করে নাই। ড্রেনের হাল পানি তো জমিয়ে আর রাস্তা ডুবি থাকে, মানুষ কষ্ট পায়, মানুষের ঘরের ভিতরে পানি ডুবি থাকে। আমরা বিশেষ করে কক্সবাজার 7 নম্বর ওয়ার্ডের যেটা পাহাড়তলি রোড কালুর দোকান থেকে লাইট হাউস পর্যন্ত আমরা আসা যাওয়া করতে পারি না। আজকে বিগত দীর্ঘদিন ধরে রাস্তাটা অনেক বেশি ভাঙা, আমরা একটা রোগী নিয়ে যেতে পারতেছি না, ছেলে মেয়েরা স্কুলে যেতে পারতেছে না। বৃষ্টি হইলে পরপর এক হাঁটু পানি হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এলাকার সবাই মিলে একাধিকবার কাউন্সিলর ও মেয়রের কাছে সড়কটির সংস্কারের দাবি জানিয়ে আসলেও এগিয়ে আসেনি কেউ। এ বিষয়ে 7 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ বলেন, আমরা প্রায় বিগত 10 বছর আগে কক্সবাজার পৌরসভার ইউজিব একটি প্রকল্প থেকে শহরটিকে বর্ধিত করার জন্য আমরা একটি রাস্তা পরিকল্পনা করি কক্সবাজার পৌর পরিষদের পক্ষ থেকে। রাস্তাটি হচ্ছে আমাদের কালুর দোকান থেকে লাইট হাউস হয়ে বিচে যাওয়ার একটি রাস্তা। কালুর দোকান থেকে লাইট হাউস এবং হোটেল মোটেল জন্য মেন রোডের সাথে এটা সংযোগ হবে। প্রকল্পতে RUTDB নামে একটা প্রকল্পে ওয়ার্ল্ড ব্যাংক মানে অ্যাসিস্টেড প্রজেক্টে প্রকল্পে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা আমি যতটুকু জানি খুব সহসা যদি বলি মাস 2-এর মধ্যে এটা মানে কার্যক্রমে চলে যাবে বা বাস্তবায়ন কার্যক্রমে চলে যাবে। সেটা হচ্ছে পেপার স্টকটা শুরু হবে, দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা করছি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সড়ক, এটা হলে এলাকার লোকজন খুবই উপকৃত হবে, এটা খুবই ভালো প্রকল্প। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.